মর্নিং। আজ হচ্ছে 16 অক্টোবর। গতকাল আমরা বিজয়ওয়াড়া থেকে পন্ডিচেরি এসেছিলাম প্রায় 600 কিলোমিটার রাইড করে। এত বৃষ্টি হয়েছিল, অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 1:45টার সময় আমরা হোটেলে পৌঁছেছি। ভাগ্যিস আগে থেকে আমাদের হোটেলটা বুক ছিল বলে কোনো প্রবলেম হয়নি। এই আমাদের হোটেল, ঠিক এরকম অবস্থা আমাদের হোটেলটার এখন। রুমটার সব ভিজে গেছে, আমাদের সমস্ত কিছু ভিজে গেছে, এই জন্য সব এখানে মেলে রেখেছি। এই হচ্ছে ওয়াশরুমটা। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে কলকাতা টু পন্ডিচেরির যাত্রার চতুর্থ দিন। আমরা বেরাবো সাইট সিন করতে এবং তোমাদের দেখাবো যে পন্ডিচেরিতে এসে তোমরা কি কি এক্সপ্লোর করতে পারো। এই হচ্ছে আজকে আমার আউটফিট, এই হচ্ছে রেডি হয়ে গেছে। হোটেল সিজন, একদম রোড সাইডের হোটেল, এখানে নিজস্ব পার্কিংও আছে। আমাদের হোটেলের এন্ট্রান্স এটা একদম পন্ডিচেরি বাজারের একদম মধ্যেই, আর এখান থেকে হোয়াইট টাউন মোটামুটি 30-40 মিটার দূরত্বে, খুবই কাছে। তো চলো এবার এক এক করে যাওয়া যাক পন্ডিচেরির এক একটা ডেস্টিনেশন এক্সপ্লোর করতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি পন্ডিচেরি ফার্স্ট ডেস্টিনেশনে। এটা হলো খুবই ফেমাস একটা চার্চ, আওয়ার লেডি অফ অ্যাঞ্জেল চার্চ। এই আওয়ার লেডি অফ অ্যাঞ্জেল চার্চ হল তামিলনাড়ু রাজ্যের শহরের চতুর্থ প্রাচীনতম চার্চ এবং এক ধরনের পরিবেশ রয়েছে যা আপনাকে জনকীর্ণ এলাকা থেকে অনেক দূরে শান্তিতে কিছুটা সময় কাটাতে দেয়। গ্রিক রোমান শৈলীর স্থাপত্যের জন্য ব্যাপকভাবে বিখ্যাত এই চার্চ। দর্শন কমপ্লিট, বেশ সুন্দর, বেশ ভালো লাগলো, শান্তশিষ্ট পরিবেশ। এসে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, কার্তিক ক্যাফে। এখান থেকে এখন চা খাবো। আমার বাইকের অবস্থা খুবই খারাপ বৃষ্টিতে। যে হচ্ছে চা 15 টাকা করে। চাটা তো দেখতে বেশ ভালোই লাগছে, চলো একটা সিপ নিয়ে দেখা যাক। বেশ টেস্টি। আর এর সাথে একটা চকলেট মিল্কশেক নিয়েছি। আর বেসিক্যালি আজকে আমি কিছু খাবো না, জুস বা ফল এইসবের মধ্যেই থাকবো, বিকজ আমার একটু ফাস্ট আছে, তাই জন্য। এই যে আমাদের চলে এসেছে চকলেট মিল্কশেক উইথ ভ্যানিলা আইসক্রিম। দারুণ টেস্টি হয়েছে। এই মুহূর্তে এখন আমরা আছি ফ্রেঞ্চ কলোনিতে, খুব সুন্দর। এই সামনে এটা হচ্ছে পুদুচেরি পুলিশ হেডকোয়ার্টার, আর এই সাইডে হচ্ছে বিচ, সমুদ্র। আমরা আছি হচ্ছে পন্ডিচেরির ফ্রেঞ্চ কলোনিতে। তো এই ফ্রেঞ্চ কলোনির এরিয়াটা অসাধারণ, অসাধারণ। প্রকৃতির গাছের এই সবুজ রং, তার সাথে এই স্ট্রিটটার আলাদা 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 কালারের, প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা কালার। দেখো, কোনোটা ইয়েলো, কোনোটা হোয়াইট, কোনোটা সামনে রেড, বেশ সুন্দর লাগছে কালারগুলো। তোমরা ট্যুর করতে আসবে, তাদের বাকেট লিস্টে এটা কিন্তু 2য় নম্বরে তোমরা রাখতে পারো। এই মুহূর্তে আমরা এখন আছি পন্ডিচেরি ভ্রমণের, এটা বাকেট লিস্টে 3য় নম্বর এবং বেশ জনপ্রিয় শ্রী অরবিন্দ আশ্রম। আজ থেকে প্রায় 100 বছর আগে অরবিন্দ ঘোষ নিজে যখন রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন, তখন তিনি এখানে মাদার আলফাসোর অনুপ্রেরণায় বা তার ডাকে এখানে এসে, এবং ঠিক তার 6 বছর বাদে 1926 সালে এই অরবিন্দ আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছিলেন। অরবিন্দ আশ্রম, এনাকে ঘিরেই কিন্তু এই পন্ডিচেরি আজ এতটা জনপ্রিয়তা লাভ করেছে। এই মুহূর্তে আমরা এখন আছি নিউ স্যান্ড বিচে পন্ডিচেরির। বেশ সুন্দর, একদম ভার্জিন বিচ, কোনো ভিড়ভাট্টা নেই। এখানে লোকে স্নান করা মানা, মানে কেউ স্নান করছে না, এখানে দূরে কয়েকজন করছে দেখতে পাচ্ছি।
এই মুহূর্তে আমরা এখন এসেছিলাম নিউ স্যান্ড বিচে, বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, একটু ছবি তুললাম, বেশ ভালো লাগলো, বাট খুব রোদ্দুর ছিল এখানে। সো এর যাওয়া যাক এর পরের ডেস্টিনেশনে। সো লেটস গো। এই রং বেরঙে আঁকা যে রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ তা কিন্তু হোয়াইট কলোনি অথবা ফ্রেঞ্চ কলোনি নামেও পরিচিত, যা কিন্তু প্রচণ্ডই ফটোজেনিক। এর সব জায়গায় সুন্দর সুন্দর এত ছবি তোলার জায়গা, যে কোন জায়গা ছেড়ে কোন জায়গায় যাবো কি ছবি তুলবো। মুহূর্তে আমরা আছি পন্ডিচেরির একদম রেল স্টেশনের পাশে, গ্রেট হার্ট ব্যাসিলিকার সামনে। যিশুর পবিত্র হৃদয়ের ব্যাসিলিকা হলো পন্ডিচেরির দক্ষিণ বুলভার্ডে অবস্থিত একটি রোমান ক্যাথলিক ব্যাসিলিকা। এটি পন্ডিচেরির সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক এবং দেশের সবচেয়ে শ্রদ্ধেয় 21টি ব্যাসিলিকাদের মধ্যে অন্যতম। এটি 1908 সালে ফরাসি ধর্মপ্রচারকদের দ্বারা নির্মিত হয়েছিল এবং 2011 সালে এটিকে ব্যাসিলিকার মর্যাদা দেওয়া হয়েছিল। তো এই মুহূর্তে এখন রাস্তার ধারে ডাব বিক্রি করছিলেন, সেখান থেকে একজন ডাব খাবো। তো টাকা বলছে 2টো ডাব। ডাবের ভেতরে কিন্তু অনেক শ্বাস আছে। তো এই মুহূর্তে আমরা এখন পন্ডিচেরির বাজারে এলাকাতেই আছি, নাম হচ্ছে সঙ্গমম অফ টেস্টি সুইটস। তো অনেক রকমেরই মিষ্টি দেখতে পাচ্ছি এখানে, বোম্বে হালুয়া, ড্রাই ফ্রুটস হালুয়া, ঘি মাইসুর পাক, ঘি লাড্ডু, প্রচুর মাছে। এগুলো হচ্ছে আমাদের চেনা পরিচিত মিষ্টি কলকাতার। হ্যাঁ, আমরা এখানে মিষ্টি নিয়ে নিয়েছি 600 টাকা কেজি, 100 গ্রাম। দেখো কয়টুকানি হয়েছে। এখানে সব দোকানে কেজি হিসেবে বিক্রি হয়। আমি জাস্ট ভাবছিলাম একটা দুটো মিষ্টি খাবো, অনেক রকমের বেশ একটা করে নিয়ে খাবো, বাট এখানে সেটা পসিবল না। দেখি এটা হচ্ছে ড্রাই গোলাপ জামুন। আমরা এখন ইডেন বিচে চলে এসেছি। এটা হচ্ছে ইডেন বিচের ঠিক আগে এরকম একটা ব্যাকওয়াটার আছে, ওখানে পার্কিং ছিল, 2 হুইলার পার্কিং, 20 রুপিস। তো এখান থেকে কিন্তু প্যারাডাইস বিচ যাওয়া যায়, বাট আজ হচ্ছে 16, 17, 18, 19 তো নাকি সাইক্লোন হবে। তো দ্যাট মানে সাইক্লোন আসবে এরকম একটা আবহাওয়া। 4 দিনের জন্য প্যারাডাইস বিচ যাওয়া কিন্তু টোটালি বন্ধ। ইডেন বিচ থেকে ফেরি করে ওই প্যারাডাইস বিচ যেতে হয়, এই সাইক্লোনের জন্য টোটালি এখন বন্ধ। তোমরা এলে কিন্তু অবশ্যই ইডেন বিচে আসো, সেখান থেকে তোমরা বোট নিয়ে প্যারাডাইস বিচ যাও। এবং এই বোটে যে সফরটা খুব সুন্দর, মানে ভিডিওতে যা দেখেছি সেটা কিন্তু তোমরা একবার অবশ্যই এখানে এলে অনুভূতিটা নিও। এই ইডেন বিচটা কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচের মধ্যে একটা বিচ, অর্থাৎ খুবই পরিষ্কার বিচ হিসাবে এটা খ্যাত হয়েছে, যেখানে জল সম্পূর্ণ নীল। তো চলো দেখা যাক সেটাই। ইভেন এখানে কিন্তু একটা স্নান করারও জায়গা রয়েছে, ওয়াশরুম, টয়লেট আছে, যেখানে জামা চেঞ্জ করে এখানে নামতে পারো স্নান করার জন্য। আমি দেখতেও পাচ্ছি অনেকে এখান থেকে স্নান করে যাচ্ছে। ওদের একটা স্পেসিফিক সুইম জোন আছে, সেখানে অবধি ওরা মানে অ্যালাউ করে। লেআউট ম্যাপ দিয়ে দিয়েছে ওপর থেকে, ঠিক এরকম দেখতে লাগে বিচটাকে। ওয়ার্নিং ইডেন বিচে একটা ওয়ার্নিং বোর্ড দেওয়া আছে ফ্রম জেলিফিশ, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি। যেমন দীঘা পুরীতে কি মোটামুটি সবসময় কেউ না কেউ স্নান করছে, বাট এখানে নয়। আর এখানে কিন্তু জলের স্রোতও প্রচুর, জলের কালার দেয়।
এইটার উপর দিয়ে বোট করে যায় না, ওই যে সাইডে যে জায়গাগুলো দেখছি ওখান থেকেই বোট করে যায়, এগুলোর উপর দিয়ে তার বোট করে যায় না। যাবি ড্রাইভ করে? হয়তো বলবে বল। আমরা এখন এসে উপস্থিত হয়েছি আরুলমিগু মানাকুলাম বিনায়গর দেবস্থানম গণেশ মন্দিরে। এটা অ্যাকচুয়ালি ভগবান গণেশজির মন্দির। কথিত আছে ফরাসি শাসনামলে 1688 খ্রিস্টাব্দে ফরাসি জনগণ মন্দিরের পাশে একটি দুর্গ তৈরি করেছিল। তাদের দুর্গের উপর প্রভাব ফেলতে তারা বিনায়গর মন্দিরটিকে তার বর্তমান অবস্থান থেকে সরিয়ে ফেলার চিন্তা করেছিল, কিন্তু তাদের আশ্চর্য, তারা যতবার করেছে ততবারই মূর্তিটি নিজের স্থানেই ফিরে এসেছে। ম্যাগনেট টাইপের পন্ডিচেরি লেখা। সো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা টিপ দেখতেই পাচ্ছ। তো এবারে আমরা হয়তো কিছু বাজার এক্সপ্লোর করব। এখানে দাম করছিলাম ম্যাগনেটসে, প্রচুর দাম বলছে, এক একটা 50 টাকা করে, একটু বেশিই চাইছে। তো একটু দেখি লোকাল বাজারসগুলো সেখানে কি হচ্ছে। তো এটা কিন্তু এই মন্দির খুবই প্রসিদ্ধ এখানে, তো তোমরা কিন্তু তোমাদের আইটিনারিতে এটাও অ্যাড করে নিতে পারো। এই ছিল আজকে ডে 1-এর আইটিনারি। আমাদের সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। সো এখানে আমরা কমপ্লিটলি গুগল ম্যাপের ওপর ভরসা করে যাচ্ছিলাম। তো গুগল ম্যাপ আমাদের রাস্তা দেখাচ্ছিল, যে রাস্তাটা আমাদের শো করেছিল সেখানে ছিল নো এন্ট্রি। সো বুঝতে পারিনি, জাস্ট ঢোকা মাত্রই আমাদের পন্ডিচেরি পুলিশ ধরে নিয়েছে আর আমাদের চালান কেটেছে। প্রথমে 2000 বলছিল, তারপর 1000 আমাদের চালান নিয়েছে। হচ্ছে আজকের দিন। তো ওভারঅল মোটামুটি ভালোই গেছে আমাদের দিনটা আজকে। এখন আমরা বেরিয়েছি রাতে ডিনার করতে। এখন ডিনার করে আবার রেস্ট, আবার দেখা হবে তোমাদের সাথে টুমরো আমাদের পন্ডিচেরিতে অনেক কটা জায়গা আছে ঘোরার, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সো তোমরা ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকো। আর ভিডিওটা লম্বা করছি না আজকের জন্য। টাটা।